দেশবরেণ্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার প্রতিটি নির্মাণে দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা ও অসঙ্গতির চিত্রগুলোর প্রতিফলন ঘটিয়েছেন। সে ধারাবাহিকতায় তিনি ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে নির্মাণ করেছিলেন জনপ্রিয় টিভি সিরিজ 420। এই নির্মাণ দিয়ে পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। ফারুকী বরাবরই বলেছেন, পলিটিক্যাল স্যাটারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। তাই লম্বা বিরতির পর দেশে বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন পলিটিক্যাল স্যাটায়ার 840 ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। তবে এবার 420 ডাবল হয়ে 840 রূপে প্রেক্ষাগৃহে ফিরে আসছে আগামী ১৩ ডিসেম্বর। নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। 840 ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড দর্শকদের সামনে উপস্থাপনের পূর্বে সামাজিক মাধ্যমে একটি রিলস পোস্ট করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন নির্মাতা। সে রিলসের পোস্টের ক্যাপশনে উপদেষ্টা নির্মাতা ফারুকী লিখেছেন, পলিটিক্যাল স্যাটারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী, যে কারণে ২০০৭ সালে তৈরি হয়েছিল 420। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে 420 ডাবল আপ 840। 840 ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নামের এই ওয়েব সিনেমার ট্রেলার প্রকাশিত হতেই তুমুল সাড়া ফেলেছে ও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ট্রেলারটি ব্যাপক শোরগোল ফেলেছে নেটদুনিয়া আর সিনেপ্রেমীদের মনে। ট্রেলার আসতেই সবার মুখে মুখে ফিরছে একটি ডায়ালগ, আমি তো ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমাকে ভালোবাসলো না কেন মিলন? ট্রেলারের শেষ সংলাপের সাথে বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ের মিল খুঁজে পেয়েছেন সিনেপ্রেমীরা। অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশায় মশগুল হয়েছেন আর অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছিলেন কবে আসবে রাজনীতির সত্যচিত্র, হাস্যরস আর টুইস্টে পরিপূর্ণ সিনেমা 840। তবে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভক্ত অনুরাগীদের প্রতীক্ষার প্রহর দীর্ঘায়িত করেননি। নিজের দেয়া ঘোষণা অনুযায়ী দর্শকদের কল্পনারও আগে প্রেক্ষাগৃহে আসছে 840 ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 840 ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের প্রথম পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির দিন ঘোষণা করেন। নির্মাতা জানান, এটা সত্যিই খুব শীঘ্রই আসছে, এই শুক্রবার নিকটস্থ প্রেক্ষাগৃহে। 840 ওয়েব ফিল্ম ফরম্যাটে তৈরি হলেও এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। 840 ওয়েব ফিল্ম প্রসঙ্গে নির্মাতা ফারুকী বলেন, সিনেমার কাজ তো বাস্তব থেকে মধু আহরণ করে পর্দায় উপস্থাপন করা। এটা শুটিং করেছি ২০২৩ সালের নভেম্বর মাসে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তার সব ফ্যাসিবাদী যন্ত্র ক্ষমতায়। এটা ঠিক যে শুটিং করার সময় আমরা আশঙ্কার মধ্যে থাকতাম, আমরা যে চিত্রনাট্য নিয়ে শুটিং করছি এটা যদি কেউ টের পেয়ে যায় তাহলে আমাদের কি হবে। নিজের এ নির্মাণকে আওয়ামী দুঃশাসনের এক্সরে রিপোর্ট হিসেবেও দেখছেন নির্মাতা ফারুকী। তিনি বলেন, এটা ঠিক যে ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি। এটাকে আমরা বলতে পারি আওয়ামী দুঃশাসনের এক্সরে রিপোর্ট। আমি বিশ্বাস করি এই দুঃশাসন নিয়ে আরও এক্সরে রিপোর্ট সামনে হবে। 840 সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে ট্রেলারে তুমুল সাড়া জাগিয়েছেন বর্তমান সময়ের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বিজরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বাড়ি মম ও প্রান্তর দস্তিদারকেও। ছবিয়াল প্রোডাকশন থেকে নির্মিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম। সিনেমা হলের পর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে 840 মুক্তি পাবে বলে জানিয়েছেন উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।